আমরা এখন আপডেট কোয়েরি নিয়ে কথা বলবো এবং সিলেক্ট কোয়েরিটা দিয়ে আমরা এখানে টোটাল অ্যাভারেজ এবং এর গ্রেডটা বের করে দেখব। তো আমরা প্রথমে আপডেট কোয়েরি নিয়ে একটু কথা বলি। তার জন্য আমাকে এই টেবিলটার উপর আপডেট কোয়েরি চালাবো। ধরেন আপডেট কোয়েরি ব্যবহার করে যাদের এখানে সিএসসি আছে বা যাদের এখানে এমই আছে তাদেরকে এখানে সিএসসি করে দেবো। তাহলে আমরা ক্রিয়েট কোয়েরি ব্যাচ এ অ্যাড ক্লোজ। এরপরে আমরা এখানে এই সিলেক্ট করে এখানে টান দিয়ে ছেড়ে দিলাম। তারপরে আপডেটে ক্লিক করার সাথে দেখেন আপডেটটা আসলে কি করব, আমরা আপডেট করব হচ্ছে কোথায়, ডিপার্টমেন্টে আপডেট করব। ডিপার্টমেন্টে কি আপডেট করব হচ্ছে সিএসই। আর শর্তটা কি হবে, শর্তটা হলো যেখানে কি আছে, এমই আছে, যেখানে এমই আছে তাদেরকে কি করবে, সে সিএসই করে দিবে। তাহলে আমরা যদি একটু রান করি, ইয়েস, যদি কোয়েরিটা আমরা সেভ করি, আপডেট, ওকে। এবার আমরা আমাদের টেবিলের ডাটাগুলো যদি দেখি, দেখেন এখানে যত জায়গায় এমই ছিল সব জায়গায় সিএসসি হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা সিলেক্ট কোয়েরিটা দেখব। সিলেক্ট কোয়েরির মাধ্যমে আমরা এবার এই ফিল্ড থেকে টোটাল, অ্যাভারেজ এবং তাদের গ্রেড ক্যালকুলেশন করব। তার জন্য আমরা কোথায় যেতে হবে, ক্রিয়েট কোয়েরি ডিজাইন, শুরুতেই সিলেক্ট কোয়েরিটা ডিফল্ট সিলেক্ট থাকে। তাহলে আমরা ব্যাচ এ অ্যাড ক্লোজ, এখানে ডাবল ক্লিক করে এটা পুরোটা সিলেক্ট করলাম। এখন এটা টান দিয়ে এখানে ছেড়ে দিলাম। আমরা চাচ্ছি এর টোটাল, অ্যাভারেজ এবং গ্রেড বের করতে। তাহলে আমরা এখানে আসি, এইখানে আমরা একটা ফিল্ড দেই যার নাম দেই আমরা, অথবা এখানে নাম না দিয়ে আমরা এরকম করতে পারি যে এখানে রাইট ক্লিক, তারপরে কি বিল্ড, এখানে এসে আমরা আমরা চাইছি কি নতুন একটা ফিল্ড টোটাল, টোটাল কোলন, টোটাল হবে ফিল্ডের নাম হবে। টোটাল কার কার টোটাল, আমরা চাচ্ছি টোটাল চাচ্ছি আমরা ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস বাংলা, ওকে দেই। দিয়ে আমরা যদি এটুকু একটু রান করে চেষ্টা করি যে এটুকু হয়েছে কিনা। আচ্ছা, আরেকটা একটু একসাথে যুক্ত করি, এখানে এসে রাইট ক্লিক, বিল্ড, এখানে আমরা ধরো যে অ্যাভারেজ, AVERAG অ্যাভারেজ কোলন, অ্যাভারেজটা কার থেকে বের করবো, টোটাল থেকে, TOTL টোটাল স্ল্যাশ 3, কেন 3, যেহেতু আমার টোটালটা বের করা হয়েছে 3টা সাবজেক্ট থেকে, এই জন্য টোটাল 3/3। আচ্ছা, ওকে। এবার আমরা কোয়েরিটা রান করি। এবার যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের এখানে টোটাল এবং অ্যাভারেজটা কিন্তু ক্যালকুলেশন হয়ে গেছে। এই যে কোয়েরি ওয়ানের মধ্যে টোটাল এবং অ্যাভারেজ এটা ক্যালকুলেশন হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা কোয়েরি এটার গ্রেড নাম দিলাম, দিয়ে কোয়েরিটা ক্লোজ করে দিই। ক্লোজ করে এই কোয়েরিটা দেখি তো, আবার এই কোয়েরিটার ডিজাইন ভিউতে যাই, এসে এখানে একটা নতুন ফিল্ড নিব, এই জন্য এখানে রাইট ক্লিক করে এটা বিল্ড, এখানে এসে এটা নাম দিলাম গ্রেড। আমরা আমাদের এখানে সুবিধার্থে আমরা খুব ছোট পরিসরে চিন্তা করি যে যদি কারো অ্যাভারেজ মার্ক 90-র চেয়ে বেশি হয়, গ্রেটার দেন 90 হয়, তাহলে সে হচ্ছে এক্সেলেন্ট। যদি 90-র চেয়ে ছোট বাট 80-র চেয়ে বেশি হয় তাহলে গুড। আর 80-র চেয়ে ছোট বাট 70-র চেয়ে বেশি যদি হয় তাহলে মিডিয়াম। আর এর নিচে যদি হয় তাহলে পোর। এরকম একটা গ্রেডিং সিস্টেম আমরা করতে চাই। আচ্ছা, তার জন্য আমরা এখানে আমাদের যেটা করতে হবে, আই ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ভিতরে এসে প্রথমত যেটা করতে হবে, কোন ফিল্ডের ভ্যালু নিয়ে আমি কাজ করব, আমি কাজ করব অ্যাভারেজ, অ্যাভারেজের ভ্যালু নিয়ে কাজ, অ্যাভারেজ, অ্যাভারেজ যদি কি হয়, গ্রেটার দেন 90 হয়, তাহলে আমি বলবো কি এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আচ্ছা, যদি তা না হয়, কমা দিয়ে যদি তা না হয় তাহলে আমি কি করব, আবার চেক করব, কাকে চেক করব, অ্যাভারেজকে চেক করব। অ্যাভারেজ এবার গ্রেটার দেন যদি সে
80 হয়, আমরা সরি গ্রেটার দেন ইকুয়াল দেব, গ্রেটার দেন ইকুয়াল। তাহলে আমরা কি বলবো? গুড। এখন যদি 90-এরও বেশি না, 80-এরও বেশি না, তাহলে আমরা আবার কি দেখব? অ্যাভারেজ গ্রেটার দেন ইকুয়াল 70 যদি হয়, তাহলে আমরা কি বলছিলাম? মিডিয়াম। এর বাহিরে যদি হয়, এর বাহিরে হলে পোর। পোর। এখন কথা হলো যে এইখানে আমি আর ইফ লিখলাম না কেন? যদি সেটা বলি, আচ্ছা তার আগে আমার এখানে ব্র্যাকেট ক্লোজ করতে হবে তিনটা, তার কারণ ভিতরে তিনটা ইফ আছে। আমরা ইফ সম্পর্কে যদি একটু আলোচনা করি, বিষয়টা এরকম যে ইফের আসলে আমি যদি এরকম লিখি যে ইফ ফার্স্ট ব্র্যাকেট এরকম, ইফের আসলে তিনটা পার্ট। প্রথম অংশে থাকবে লজিক, এই প্রথম অংশে থাকবে লজিক, দ্বিতীয় অংশ থাকবে এই লজিকটা সত্য হলে কি ঘটবে, তৃতীয় অংশ থাকবে লজিকটা মিথ্যা হলে কি ঘটবে। যেমন এখানে এটা প্রথম অংশ, এইটা দ্বিতীয় অংশ, আর এই টোটাল অংশটা হচ্ছে প্রথম ইফের জন্য কি তৃতীয় অংশ। যদি প্রথম অংশটা সত্য, লজিকটা যদি সত্য হয়, মানে এভারেজ যদি 90-এর চেয়ে বেশি বা সমান হয়, তাহলে এক্সেলেন্ট প্রিন্ট হবে এবং এই বাকিটুকু কিন্তু আর এক্সিকিউট হবে না। আর যদি এটা মিথ্যা হয়ে যায়, তাহলে এর তৃতীয় অংশ মানে এই অংশটা আসবে, আর এই অংশটা এসে সে আবার একটা ইফ পাবে, এবং সেই ইফটাকেও আবার কিন্তু ওই যে প্রথমে লজিকটা দেখবে, লজিক সত্য হলে প্রথম অংশ এক্সিকিউট হবে, না হলে পরের অংশ এক্সিকিউট করবে। আচ্ছা, এই ফর্মুলা একটু ভুল আছে, যেমন দেখেন এখানে একটা ব্র্যাকেট কিন্তু বাদ গেছে। আমি যদি ব্র্যাকেটটা একটু কারেকশন করে দিই, এখন আমি একটু রান করি কোয়েরিটা। আচ্ছা, রান দিলাম। ওকে, দেখেন আমার এখানে কিন্তু এই যে গ্রেডটা মিডিয়াম, গুড, মিডিয়াম, আচ্ছা এক্সেলেন্ট কারো হয়নি, তাই না? তাহলে আমরা একটু মানটা কম বেশি করে এক্সেলেন্ট পর্যায়ে নিয়ে আসি। ঠিক আছে, এক্সেলেন্ট কিন্তু প্রিন্ট হয়েছে। তাহলে আমরা এখানে আপডেট এবং সিলেক্ট এই দুটো কোয়েরি কিন্তু একসাথে দেখলাম, সেই সাথে বলতে পারি যে গ্রেড ক্যালকুলেশনটাও কিন্তু আমরা একসাথে দেখে ফেললাম। ধন্যবাদ সবাইকে।